খুব অল্প উপকরণে তৈরি করে নিলাম ঘরোয়াভাবে এই রোস্ট। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। চলুন শুরু করা যাক কিভাবে এটা তৈরি করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে দেখাবো কিভাবে রোস্ট রান্না করতে হয়। রোস্ট খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। যারা রোস্ট খেতে পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। এইটা হলো মুরগির কিছু অংশ নিয়েছি। আপনারা এই 4টা খণ্ড নিয়েছি, 4 পিস, বেশি না, 1 2টা লেগ পিস আর 4-5টা নিয়েছি আর কি, অল্প পরিমাণে। বেশি পরিমাণে নিলে ঘরোয়াভাবে এত টেস্ট হয় না, যেহেতু আমরা মানুষ কম তাই অল্প পরিমাণে নিয়েছি। তো চলুন দেখা যাক। আছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর বাদাম, কাজু বাদাম যেটা বলে, সেটা অল্প পরিমাণে নিয়ে রেখেছি। 2টা লেবু পরিমাণ মতো দিব, নিয়েছি আর কি 2টা লেবু, আপনাদের সেটা দেখাচ্ছি। এখানে আছে এলাচ আর আদা বাটা, আপনাদের দেখানোর জন্য আর কি নিয়ে আসলাম। এগুলো আর কি দেব পরিমাণ মতো। আর সাথে নিয়েছি গাভীর দুধ, পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না একদম। রস আর লবণ দিয়ে 10 মিনিটের জন্য এভাবে মাখিয়ে রেখে দিবেন, যাতে লবণটা ভিতরে ঢুকে যায়। তা দেখাইছিলাম, সেটা দিয়ে যে টক দই বানিয়েছি আর লেবুটা দিয়ে। এই যে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা, যেটা দিয়ে আপনাদের আর কি এই রোস্টটা আমরা রান্না করব। এটা হলো খাবারের মূল আকর্ষণ ও স্বাদ টেস্ট করবে। টক দই দেখাইছিলাম আপনাদের, সেই টক দইয়ের মধ্যে এই রাঁধুনি মিক্সটা এখন আমরা মিক্স করে নিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু একটু ঝাল খাবো সেই জন্য একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের যদি কারো ঝাল খেতে সমস্যা হয় আপনারা এটা স্কিপ করতে পারেন, এটা নাও দিতে পারেন। এবার আর কি নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এখনই মনে হচ্ছে যে অসাধারণ একটা ঘ্রাণ আসতেছে মশলার। আমরা এখন চুলায় তেল দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এই যে আমরা এগুলা দিয়ে দিব। সুন্দর করে আমরা এগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ভাজাটা হয়ে গেলে আপনাদের আবার দেখাবো। একটু উল্টিয়ে দিয়েছি, এই যে এখন আবার এই পিঠটা হচ্ছে, মানে এই পিঠ পিঠ 2 পিঠই আপনারা সুন্দর করে ভেজে নেবেন। একটু এই যে ব্রাউন কালার হয়েছে মাংসটা। আমরা রোস্টেড যে মাংস নিয়েছি সেই মাংসটা ভাজা শেষ। এই যে আমরা এখন এটার মধ্যে নামিয়ে নিয়েছি মুরগিটা আর কি। রোস্টেড যে মাংস নিয়েছি সেটা ভাজার পরে যে তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যেই আমরা কিছু পেঁয়াজ ব্রেস্তার জন্য ভেজে নিচ্ছি। ব্রেস্তা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মানে পরিমাণ মতো দিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন। একটু দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ আর আদা রসুন সব মিক্সার করে বাটা হবে। এটা কিন্তু বাদাম বাটাও আছে সাথে, করে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি, আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক সুন্দর একটা গ্রান বাইর হচ্ছে। ওই যে একটু আগে যে আপনাদের দেখালাম রাঁধুনির যে মশলা আর কিছু মশলা অ্যাড করে রেখেছি, সেটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে কিন্তু মনে হচ্ছে অসাধারণ হবে, সেই রকম একটা টেস্ট আসবে, যেহেতু সবকিছু ঘরোয়া উপকরণ।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু সবাই পরিমাণ মতো দেবেন, খাবারের টেস্ট কিন্তু লবণের মধ্যেই থাকে। নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমাদের সেই মুরগির গোশগুলা, মুরগির গোশগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে করতেছি, যেহেতু আমরা মানুষ কম বাসায়, সেজন্য খুবই অল্প পরিমাণে করতেছি। আপনারা যদি বেশি করেন তাহলে সব কিছু কিন্তু বেশি বেশি দিতে হবে। কয়েক মিনিটের জন্য রেখে দেব কষানোর জন্য, যাতে কষানোটা ভালো হয়, মশলাটা ভিতরে ঢুকে যায়। তো চুলার আঁচটা কিন্তু আবার একদম স্লো করে রাখবেন। এই যে দেখেন আমি একদম স্লো করে রেখেছি, তা না হলে কিন্তু আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখন একটু পানি অ্যাড করব। আপনারা চাইলে এখানে দুধ অ্যাড করতে পারেন। আমি পানি অ্যাড করতেছি কারণ আমার এতটা দুধের এই পরিমাণে বেশি হয়ে যাবে, যার কারণে আমার এতটা পছন্দ না, যার কারণে আমি পানি অ্যাড করে নিলাম। আপনারা এখানে দুধও অ্যাড করে নিতে পারেন পানি না দিয়ে। মতো পানি অ্যাড করে নিয়েছি। এখন আমি চুলার একটু জালটা আঁচটা একটু বাড়িয়ে দেবো, যাতে খুব দ্রুত হয়ে যায়। একবারে আবার বেশি না, মানে পরিমাণ মতো জাল দেব। এখন ঢেকে দেব। সুন্দর একটা কালার এসে গেছে, আমাদের এটা হয়ে গেছে রোস্টটা। এখন আমরা এই যে পেঁয়াজ তার উপরে দিয়ে দেব। আমাদের রোস্টটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে আসছি। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। সবাই ভিডিওটি স্কিপ করে না দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো আর একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।